আমরা যখন একটা ভিডিও আপলোড করি আমরা কনফিউজ হয়ে যাই যে আমরা আমাদের ভিডিও কিভাবে এসইও করব বা আমাদের ভিডিওতে কোন ভাইরাল ট্যাগ ইউজ করব এবং কোন ভাইরাল ট্যাগ অনুযায়ী আমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে। একটা সময় তোমাদের ভিডিও দেখবে ভিউজ থেমে যায়, ঠিক আছে, 400 500 100 200 ভিউজ হয়ে তোমাদের ভিডিওটা থেমে যায় আর র্যাঙ্ক করে না, ঠিক আছে। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো ওয়াইটি স্টুডিওতে শুধুমাত্র তোমরা গিয়ে ভিউজ সাবস্ক্রাইবার চেক না করে তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে ভাইরাল কিছু ট্যাগ পেয়ে যাবে, ঠিক আছে। সেটা কোথা থেকে পাবে, কিভাবে পাবে, আজকে আমি এই ভিডিওতে বলবো। সম্পূর্ণ A to Z ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে লাভ হবেই হবে, ঠিক আছে। তো আমি যেভাবে কাজ করেছি সেইভাবেই তোমাদের এক্সপ্লেন করি একদম ডে 1 থেকে। আমি সবসময় আমার চ্যানেলটা এক্সপেরিমেন্ট করি, তারপরেই কিন্তু তোমাদেরকে বলি। তো তার আগে সবার প্রথম আমি এখানটা আমার চ্যানেলের এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা সিম্বল কিন্তু আপে আছে, ঠিক আছে। তোমরা আমার আগের মাসের ভিডিওগুলো দেখবে প্রত্যেকটা সিম্বল নয় রাইট সাইন ছিল নয় ডাউন ছিল। তোমরা একটু পুরোনো ভিডিওগুলো আমার চেক করবে, 1 মাস আগের ভিডিওগুলো চেক করবে, তোমরা দেখতে পাবে। এবং আমিও এখানে তোমাদের দেখাচ্ছি যে ভিউজটা আমার কিরকম ডাউন ছিল। তো আমি কিছু সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছি এবং আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে কিছু সিক্রেট টিপস বলবো, যেটার মাধ্যমে তোমরাও কিন্তু তোমাদের এই যে ড্যাশবোর্ডের যে সাইনগুলো, ভিউজ বলো, ওয়াচ টাইম বলো, সাবস্ক্রাইবার বলো, এগুলো কিন্তু আপে সাইন করবে, সবসময় কিন্তু আপে থাকবে, ঠিক আছে। তো চলো সেটা কি ট্যাগ আমি তোমাদের দেখিয়ে দিই। সবার প্রথমে এই ভিউজ অপশনে চলে যাচ্ছি, ঠিক আছে। এই ভিউজ অপশনে চলে গেলাম, এইখানে এই ভিউজ অপশন আবার ক্লিক করলাম, ঠিক আছে। ভিউজ অপশনে ক্লিক করার পরে এইখানে তোমাদের আমি জানুয়ারিতে ক্লিক করছি। জানুয়ারিতে ক্লিক করার পরে আমি তোমাদের এই গ্রাফটা দেখাচ্ছি, ঠিক আছে। এই গ্রাফটা দেখো আপ 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 ডাউন ডাউন আবার আপ হয়েছে, ঠিক আছে। তো আমি কি এমন সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছি, এখানে দেখো অগস্টে 2024 অগস্টে আমার ভিউজ এসেছিল 2,51,000। তারপরে দেখো টোটাল একটা মাসের টোটাল আমি ভিউজ বলছি, ঠিক আছে। তারপর দেখো 2,78,000 টোটাল ভিউজ এসেছে, যেখানে কিন্তু পার মান্থ টাকা পাওয়া যায় না। পার মান্থ কিন্তু অ্যাডের মাধ্যমে তুমি ইউটিউব থেকে টাকা পাবে না, ঠিক আছে। অক্টোবরে দেখো কত এসেছে 2,21,000। তারপর দেখো নভেম্বরে কত এসেছে 2,22,000, একদম ডাউন, মানে আস্তে আস্তে পুরো ডাউনের দিকে চলে এসেছে, ঠিক আছে। কিন্তু আমি যে সিক্রেট টিপসটা অ্যাপ্লাই করেছি এবং যে ট্যাগগুলো ইউজ করেছি, যে কিওয়ার্ডগুলো ইউজ করেছি, আমার চ্যানেলটা ভালোভাবে এসইও করেছি, তার ফলে আমার এই ডিসেম্বর মাসের তোমরা ভিউজটা দেখো 3,13,000, 1 লাখ ভিউজ কিন্তু ইনক্রিজ হয়েছে। তো কি কি সিক্রেট টিপস আমি ইউজ করেছি আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো, এবং কি কি ট্যাগ আমি ইউজ করেছি, মানে ট্যাগগুলো পাবো কোথায়। এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে এই ট্যাগগুলো, অনেকেই তোমরা জানো না। তো আজকে এই ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কি করবে, প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। প্লিজ কেউ ফোন করো না, হোয়াটসঅ্যাপেও কেউ ডিরেক্ট ফোন করবে না, ঠিক আছে। তো চলো এবারে তোমাদের দেখাই এই যে জানুয়ারি মাস, আজকে জানুয়ারি মাসের কত তারিখ, 8 তারিখ, ঠিক আছে। তো এই জানুয়ারি মাসের আমি যখনই ক্লিক করছি, জানুয়ারি মাসের আজকে 8 তারিখ, 8 দিনের মধ্যে কিন্তু আমার 84,000 ভিউজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো 84,000 ভিউজটা কিভাবে কমপ্লিট হয়েছে, জানুয়ারি মাস তো এখনো পুরো বাকি, পুরোটাই বাকি, ঠিক আছে। এই 6 দিনের মধ্যে আমার 6 দিনের ডাটা এখানে কালেক্ট করে, তো এই 6 দিন কি 7 দিন, এক সপ্তাহের মধ্যে আমি কিন্তু 84,000 ভিউজ কমপ্লিট করে নিয়েছি। তো কি সেই ট্যাগগুলো ইউজ করেছি আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের একদম রিভিল করে দেবো, ঠিক আছে। তো সবার প্রথম আমি এখানে অ্যানালিটিক্স অপশানে যখনই ক্লিক করবো, অ্যানালিটিক্স অপশানে তোমরা অনেক কিছু অপশান পাবে। কি অপশান পাবে, এখানে দেখো ওপরে পাবে ট্রেন্ড বলে, এই যে এই ট্যাবটা কিন্তু ইন্সপিরেশন ট্যাব বলে আগে আসতো, ঠিক আছে। এটা এখন নাম চেঞ্জ করে ট্রেন্ড ট্যাব হয়ে গেছে। তারপরে এখানে দেখো ওভারভিউ অপশান পাবে, তারপরে কন্টেন্ট অপশান পাবে, অডিয়েন্স অপশান পাবে, তারপরে এখানে পাবে হচ্ছে তোমরা রেভিনিউ অপশান, ঠিক আছে। এই ট্যাবগুলো তোমরা একদম ওপরে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে তোমরা যখন এই ওভারভিউ ট্যাবে ক্লিক করবে, এইখান থেকে তোমরা একটু ওপরে স্ক্রল করবে, ওভারভিউ ট্যাবে ক্লিক করার পরে তার পাশে তোমরা ওপরে যখন স্ক্রল করবে এখানে তোমরা দেখতে পাবে যে টপ কন্টেন্ট, রিয়েল টাইম ভিউজ, এগুলো সব দেখতে পাবে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে কন্টেন্ট অপশানে চলে যেতে হবে, তোমাদের এইখানেই কিন্তু মেন খেলা, ঠিক আছে। কন্টেন্ট অপশানের মধ্যেই লুকিয়ে আছে ভাইরাল কিছু ট্যাগ। তো তোমরা সেটা কিভাবে ইউজ করবে, কোথায় ইউজ করবে সেটা আমি তোমাদের বলছি, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে। তো এই কন্টেন্ট অপশানে আমি চলে গেলাম। কন্টেন্ট অপশানে চলে যাওয়ার পর তোমরা এখানে অপশান দেখতে পাবে অল, তারপর দেখতে পাবে ভিডিওস, তারপর দেখতে পাবে শর্টস, তারপর দেখতে পাবে লাইভ, তারপর দেখতে পাবে পোস্ট, ঠিক আছে। তো তোমরা যদি তোমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করো তাহলে তোমরা শর্টে ক্লিক করবে, যদি তোমরা লং ভিডিও আপলোড করো তাহলে ভিডিও ক্লিক করবে। তো আমি চলো আমার চ্যানেলে তো লং ভিডিও আপলোড করি, আমি লংয়ে ক্লিক করলাম, মানে ভিডিও অপশানে ক্লিক করলাম। ভিডিও অপশানে ক্লিক করার পর এখানে তোমরা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে এখানে টপ ভিডিও আছে, ঠিক আছে। তো টপ ভিডিওতে কি কি আছে, তোমার হাইস্ট এই লাস্ট 28 দিনে কোন কোন ভিডিওতে বেশি ভিউজ এসেছে সেই টপ ভিডিওগুলো তোমাকে এখানে শো করবে, ঠিক আছে। তারপরে এখানে আছে কি হাউ ভিউয়ার্স ফাইন্ড
ইউর ভিডিও। এই যে এখানে আছে দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। এইটার মানে কি, এই যে সেকশনটা এখানটা অন করছি আমি, মানে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও মানে তোমার ভিডিও অডিয়েন্স কীভাবে পেয়েছে, মানে তোমার ভিডিও কোন জায়গায় শো করে, কিভাবে তোমার অডিয়েন্স তোমার ভিডিও দেখে, সেইগুলো কিন্তু তোমার ওখানে শো করবে। ঠিক আছে, তো সবার প্রথম আমার এখানে কি আছে, ব্রাউজ ফিচার্স। ঠিক আছে, সবার প্রথম ব্রাউজ ফিচার্স থেকে লাস্ট 28 দিন, এখানে দেখো 11 ডিসেম্বর থেকে জানুয়ারি 7 তারিখ পর্যন্ত এখানে ডাটাটা দেখিয়েছে। তো লাস্ট 28 দিনে আমার ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ হয়েছে 1,61,000। তারপরে কি আছে, সাজেস্টেড ভিডিও। এই সাজেস্টেড ভিডিওটা কি, তোমরা যে আমার এখন ভিডিও দেখছো, আমার ভিডিওর নিচেই দেখো অনেকগুলো টেক চ্যানেলের ভিডিও তোমরা দেখতে পাবে স্ক্রল করলে, তো এইগুলোকে বলে সাজেস্টেড ভিডিও। তো সেম থিংস, তোমরাও কোনো না কোনোভাবে হয়তো অন্য কোনো ভিডিও দেখছিলে, তারপরে আমার নিচে ভিডিও শো করেছে, তারপর তোমরা এই ভিডিওগুলো দেখেছো, তো সেখান থেকে 54,900 জন ভিডিও দেখেছে। ঠিক আছে, এরপর আছে ইউটিউব সার্চ থেকে 23,000 মানুষ দেখেছে। এইটাই কিন্তু মেন খেলা। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে কিন্তু তোমাকে ইউটিউব সার্চ বলে দেবে। ইউটিউব সার্চ করলে ইউটিউবে যে কোনো কিছু বলে তোমার সার্চ করবে, মানে ধরো তুমি যে কিওয়ার্ডগুলো দিয়েছো সেই কিওয়ার্ড রিলেটেড ধরো কোনো ট্যাগ দিল, তো সেখানে কিন্তু তোমার ভিডিও ইউটিউব সাজেস্ট করবে। ঠিক আছে, তারপরে তো আদার্স সব ইউটিউব ফিচার্স আছে, চ্যানেল পেজ আছে, নোটিফিকেশন থেকে দেখে না বলতে গেলেই চলে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিরেক্ট অর আননোন, তারপর আছে এক্সটার্নাল, তারপর আছে প্লে লিস্ট, তারপর আছে এন্ড স্ক্রিন। ঠিক আছে, এখানে তারপর আছে রিলেটেড শর্ট ভিডিও কার্ড, হ্যাশট্যাগ পেজ, শর্ট ফিড, রিমিক্স ভিডিও। তো এইগুলো সব তোমাদের এখান থেকে ভিউজ তোমরা দেখতে পাবে, কোথা থেকে তোমাদের চ্যানেলে ভিউজ আসছে। কিন্তু তোমরা নিচে একটা জিনিস দেখতে পাবে যে এইখানেই তোমরা জাস্ট নিচে না, ঠিক এই দিকটা একটুখানি জাস্ট স্ক্রল করলে, জাস্ট বাঁদিকে এরকম মুভ করবে, বাঁদিকে মুভ করলেই তোমরা দেখতে পাবে এইখানে একটা অপশন আছে যেটা হচ্ছে ইউটিউব সার্চ টার্ম। ঠিক আছে, এই ইউটিউব সার্চ টার্মটাতেই তোমাদের আসল জিনিসটা বুঝতে হবে, এটা ভালো করে তোমাদের বুঝে নাও। তো দেখো ইউটিউব সার্চ টার্মে আমি ক্লিক করলাম। তোমাদের চ্যানেল, সবার প্রথম বলে রাখি, এটা কিন্তু সবার চ্যানেলে শো করবে না। যাদের চ্যানেল একদম নতুন তাদের কিন্তু এটা শো করবে না। ধরো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেল, তবেই কিন্তু শো করবে, ভিডিওতে ভিউজ অনুযায়ী শো করে। ঠিক আছে, 1 মাসেও শো করে যদি ভিডিওতে প্রপার ভিউজ আসে। এবার 1 মাসে তো চ্যানেল গ্রো করা সবার পক্ষে সম্ভব হয় না, তো মোটামুটি তোমাদের চ্যানেলের বয়স যদি 2 থেকে 3 মাস 4 মাস 5 মাস হয়ে যায়, তাহলে এখানে দেখবে অনেকগুলো কিওয়ার্ড তোমাদের শো হচ্ছে। ঠিক আছে, এখানে তোমরা অপশান পাবে লাস্ট 28 দিন, তারপরে হচ্ছে লাস্ট 90 দিন, তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে এখানে দেখো 90 দিনে, দেখো 90 দিন আছে, জাস্ট আমি নিচের দিকে নামাচ্ছি, 90 দিন, তারপর আছে 365 দিন। ঠিক আছে, দেখে নাও, তারপর আছে 365 দিন, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো তো আছেই, এক মাসের মান্থলি ডাটা দেখাচ্ছে। তারপরে তোমরা এখানে লাইফ টাইমেও ক্লিক করতে পারো। ঠিক আছে, তো তোমাদের এখানে কোন অপশানটায় ক্লিক করবে এবং কোন অপশানটায় ক্লিক করলে তোমাদের সেই কিওয়ার্ডগুলো চলবে সেটা আমি তোমাদের বলে দিই। দেখো লাইফ টাইমে এখানে 8,700, ভিডিও এডিটিং থেকে সার্চ করেছে 8,700 জন। ঠিক আছে, সেখান থেকে আমার ভিউজ এসছে। তো তোমাদের কি করতে হবে, লাস্ট 28 দিন বা 7 দিন চুজ করতে হবে। ঠিক আছে, তো লাস্ট 28 দিনে যখন আমি চুজ করলাম, এখানে তোমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবে, জাস্ট আমি নিচের দিকে একদম উপরে চলে যাচ্ছি, কারণ এইগুলো তোমাদের কোন কোন কিওয়ার্ড নিতে হবে সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো প্রচুর কিওয়ার্ড আছে। ঠিক আছে, তোমাদের চ্যানেলে অনেকের 8টা 10টাও শো করতে পারে, অনেকের চ্যানেলে 10-12টাও শো করতে পারে, আবার অনেকের চ্যানেলে আমার মতো এরকম প্রচুর কিওয়ার্ড শো করবে। ঠিক আছে, তো একদম ওপরে তোমরা চলে আসবে, এইখান থেকে তোমাকে কটা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, এখান থেকে তুমি 10 থেকে 12টা কিওয়ার্ড তুমি সিলেক্ট করতে পারো। ঠিক আছে, তো এখানে আমি সবার প্রথম 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তারপরে এখানে 10টা 11টা 12টা, এতটা পর্যন্ত আমি কিওয়ার্ড এখান থেকে এই পর্যন্ত আমি কিওয়ার্ড এখানে নিয়ে নেবো। ঠিক আছে, এইবারে প্রশ্ন হচ্ছে যে আমি তো সাপোজ আজকে ধরো ওয়াইটি স্টুডিও রিলেটেড ভিডিও করছি, আমি তো আজকে এডিটিং রিলেটেড ভিডিও করছি না। যদি আমি আজকে এডিটিং রিলেটেড ভিডিও করতাম তাহলে আমি এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারতাম। তাহলে ওয়াইটি স্টুডিও রিলেটেড যেহেতু ভিডিও করছি, এই কিওয়ার্ডগুলো যদি আমি ইউজ করি তাহলে কিন্তু আমি মিসলিডিং মেটেরিয়াল আমার হবে। ঠিক আছে, এইবার তোমাকে কি করতে হবে, আমার চ্যানেলটাতে ধরো ওয়াইটি স্টুডিও রিলেটেড ভিডিও আসে, নানা রকম টেক নিউজের সব কিছু আসে, টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আসে, তো আমারটা হচ্ছে মিক্সড হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমি কিন্তু শুধুমাত্র একটা ক্যাটাগরির মধ্যেই থেমে থাকছি না। কিন্তু তোমাদের অনেকে শর্ট রিলেটেড চ্যানেল আছে, তোমাদের অনেকে কুকিং রিলেটেড চ্যানেল আছে, তোমাদের অনেকের হচ্ছে ব্লগ রিলেটেড চ্যানেল আছে, তারা কিন্তু একদম পারফেক্ট এখান থেকে কিওয়ার্ডটা পেয়ে যাবে। তো তারপর তোমাদের কি করতে হবে, যদি এখানে পারফেক্ট কিওয়ার্ড নাও পাও, তোমাকে কিন্তু এই রিলেটেড ভিডিও চুজ করতে হবে। যেমন আজকে ভিডিও এডিটিং বলে কিন্তু প্রচুর মানুষ সার্চ করছে, তো তুমি যখন একটা ভিডিও এডিটিং এর এই যে ভিডিওটা তোমার ধরো ভাইরাল গেছে, আর লাস্ট 28 দিনে ধরো আমার ভিডিও এডিটিং রিলেটেড ভিডিও ভাইরাল গেছে। ঠিক আছে, তাহলে আমাকে 1 সপ্তাহের মধ্যে আবার একটা ভিডিও এডিটিং রিলেটেড ভিডিও করতে হবে, আমি অলরেডি করেছি, তোমাদের দেখিয়েছি। ঠিক আছে, তো তাহলে আমাকে এই কিওয়ার্ডগুলোকে ওই ভিডিওর মধ্যে ডেসক্রিপশন বক্সে আমাদের কিন্তু অ্যাড করতে হবে। সাপোজ আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমাকে এই কিওয়ার্ডগুলোকে জাস্ট একটা স্ক্রিনশট তুলে নিতে হবে। স্ক্রিনশট তুলে নিয়ে আমি লাস্ট দেখো একটা দুটো ভিডিও এডিটিং দিয়েছি। তো যাই হোক, এখান থেকে আমি বার করে নিই, কোথায় গেল আমার ভিডিও এডিটিং রিলেটেড ভিডিওটা।
এই যে এখানে দেখো আমি অলরেডি ভিডিও এডিটিং যে ভিডিওটা দিয়েছি, এখানে দেখো এই ভিডিওটা আমি দিয়েছি। তো এই ভিডিওটার মধ্যে আমাকে কি করতে হবে, এই ভিডিওটা দেখো আমার বর্তমানে এখন 8217টা ভিউজ আছে, ঠিক আছে। তো তোমাকে কি করতে হবে, এখানে তুমি যে রিলেটেড ভিডিও করবে সেখানে পেন আইকনে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। পেন আইকনে ক্লিক করার পরে তোমাকে কি করতে হবে, এই যে এখানে তুমি যে ডেসক্রিপশন বক্স, এখানে যে ডেসক্রিপশন বক্সটা আছে, ডেসক্রিপশন বক্সে ক্লিক করবে। ডেসক্রিপশন বক্সে ক্লিক করার পরে এখানে দেখো অলরেডি আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছি। এই কিওয়ার্ডের নিচে তোমাকে দুটো এন্টার দিতে হবে, দিয়ে এখানে লিখতে হবে যে মাই অডিয়েন্স সার্চ, বাংলাতে চলে এসছে, যাই হোক মাই অডিয়েন্স, ওহো, তো এখানে লিখতে হবে হচ্ছে মাই অডিয়েন্স সার্চ, ঠিক আছে। মাই অডিয়েন্স সার্চ বলে লিখলে এরপরে তোমাকে কিওয়ার্ডগুলো দিতে হবে। তাহলে সেমভাবে ওখানে তুমি স্ক্রিনশটও তুলে রাখতে পারো, যদি তোমার স্মৃতিশক্তি খুবই ভালো হয় তাহলে তুমি মনেও রাখতে পারো ভিডিও এডিটিং। তারপরে এখানে আরও থাকতে পারে হচ্ছে ইনশট এডিটর, ঠিক আছে। তো এইভাবে তোমাকে সব কিওয়ার্ডগুলো এখানে পরপর 10 থেকে 12টা কিওয়ার্ড তুমি পরপর এখানে লিখে দেবে, ঠিক আছে। এখানে লেখার পরেও কাজ কিন্তু কিছুটা বাকি থাকবে, ঠিক আছে। তো এই যে কিওয়ার্ডগুলো তুমি দিচ্ছ, এই কিওয়ার্ডগুলোই 5-6টা তুমি আবার এই যে ব্যাক করে এখানে নিচে দেখবে মোর অপশান আছে, ঠিক আছে। এই মোর অপশানে ক্লিক করতে হবে, ক্লিক করে এইখানে তোমাকে ট্যাগটা দিতে হবে। এইখানে তোমাকে লিখতে হবে সেম ভিডিও এডিটিং, তারপরে এন্টার দিতে হবে, তারপরে দিতে হবে ইনশট, ঠিক আছে। তারপরে দিতে হবে ইনশট ভিডিও এডিটিংও দিতে পারো, ইনশট ভিডিও এডিটর। আমি যাই হোক মনে পড়ছে না আমার প্রত্যেকটা কিওয়ার্ড, তো আমি 3-4টে দিলাম কারণ আমি স্ক্রিনশট তুলিনি। তো যাই হোক স্ক্রিনশট তুলে আবার করব, আবার দেখাবো, তোমাদের দেখাতে অসুবিধা হবে এবং ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো এইভাবে তোমরা স্ক্রিনশট তুলতে পারো, অথবা একটা ফোনে তোমরা ভিডিও যে স্ক্রিনশটটা তুলেছো সেটা অন্য ফোনে একটা হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করে নিতে পারো, সেখান থেকে দেখে এখানে পুট করে দেবে, ঠিক আছে। তারপর তোমাকে এখানে কি করতে হবে, এইখানটায় তুমি হচ্ছে এখানে জাস্ট এই সেভ অপশান আছে, সেভ অপশানে তুমি ক্লিক করে এটাকে সেভ করে দেবে, ঠিক আছে। ব্যাস, তারপরে তোমার এখানে কিন্তু কাজ শেষ। এইভাবে তোমরা যদি কাজ করো তোমাদের চ্যানেল গ্রো হতে আর কেউ রুখতে পারবে না, কারণ এখন অ্যালগোরিদম কিন্তু এসইওর ওপর চলে। তুমি যত ভালো করে তোমার ভিডিও এসইও করতে পারবে, যত ভালো করে ভাইরাল ট্যাগ দিতে পারবে। তোমরা অনেকে কি করো, ডেসক্রিপশন বক্সে ট্যাগ তো দাও, কিন্তু অনেকে ভাইরাল ট্যাগ দাও না, শুধুমাত্র তোমরা নিজেদের মন গড়া ট্যাগ বসিয়ে দাও, ব্যাস তোমাদের কাজ শেষ। এরকম করলে হবে না, একটু তোমাদের সার্চ করতে হবে, একটু ট্যাগের উপরে রিসার্চ করতে হবে, কোন কোন ট্যাগগুলো ভাইরাল যাচ্ছে, কোন কোন ট্যাগ তোমার অডিয়েন্স সার্চ করছে। এবার অমুক জনের ওই ট্যাগটা ভাইরাল যাচ্ছে মানে তোমার চ্যানেলেও কিন্তু সেই ট্যাগটা ভাইরাল যাবে না। অন্য চ্যানেলে যেটা ভাইরাল যাচ্ছে তোমার চ্যানেলেও সেটা অ্যাপ্লিকেবল, এটা কিন্তু নয়। তোমার চ্যানেলের জন্য কিন্তু তোমার অ্যালগোরিদম আলাদা, অন্য চ্যানেলের অ্যালগোরিদম সম্পূর্ণ আলাদা। তোমার চ্যানেলে যে ট্যাগগুলো ভাইরাল যাচ্ছে সেটা তুমি কি করবে, কন্টেন্ট অপশানে গিয়ে এইখান থেকে তুমি জাস্ট এই দিকে একটু ওপরে তুলবে, এই ভিডিও সার্চ টার্ম এই অপশানটায় চলে আসবে, ঠিক আছে। তো এই ইউটিউব সার্চ টার্ম এই অপশানটায় চলে এলে এইখান থেকে তুমি এই ট্যাগগুলো তুমি দিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো এই ট্যাগগুলো তোমাকে ওখানে দিয়ে দিতে হবে, আর তারপরে ট্যাগ সেকশনে দিয়ে দিতে হবে, ব্যাস তোমার কাজ কিন্তু এখানে শেষ। আমি আগের দিনে বলেছিলাম একটা ভিডিওর ট্যাগ কিভাবে দেবে, আর এখানে বললাম পুরো গোটা চ্যানেলের ট্যাগ। এবং তুমি কিন্তু বুঝতে পারবে যে তোমার কোন টপিকে ভিডিও করা উচিত, কোন টপিকে ভিডিও করা উচিত নয়। এইভাবে কিন্তু তুমি বুঝতে পারবে যে কোন রিলেটেড ভিডিওতে তোমার বেশি ভিউজ আসে। তো যে রিলেটেড ভিডিওগুলো, এই যে টপ কন্টেন্ট, যে রিলেটেড ভিডিওগুলো তোমার বেশি ভিউজ এসছে লাস্ট 28 দিনে, সেই টপিকগুলো তুমি আবার 1-2 বার করে করবে। নতুন টপিক তো থাকবে, নতুন টপিকের সাথে তোমাকে পুরনো টপিকও বানাতে হবে। ধরো একদিন তুমি নতুন টপিক বানাচ্ছ, পরের দিন তোমাকে পুরনো টপিকটাও বানাতে হবে, যে রিলেটেড ভিডিওগুলো বেশি ভিউজ আসে। যদি নতুন টপিক তুমি না বানাও তাহলে বুঝতে পারবে না যে তোমার চ্যানেলে কোন কোন ভিডিওগুলো বেশি ভাইরাল যাবে। আজকে ধরো তোমার এই ভিডিওটাই বেশি ভিউজ এসছে, কালকের যে নতুন টপিকটা বানাচ্ছ সেই টপিকে হয়তো এর থেকেও ডবল ভিউজ আসবে, তখন তুমি আরও একটা কন্টেন্ট পেয়ে গেলে। তো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তো এইভাবে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যানালিটিক্স করো। ওয়াইটি স্টুডিও যতক্ষণ না অ্যানালিটিক্স করা তোমরা সঠিকভাবে শিখবে, যতক্ষণ না ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখবে, ততক্ষণ কিন্তু চ্যানেল গ্রো করা খুবই মুশকিলের ব্যাপার। এইবারে তোমাদের বলি, যাদের শর্ট ভিডিও চ্যানেল, ঠিক আছে, শর্ট ভিডিও চ্যানেল যাদের আছে তারা কন্টেন্ট অপশানে ক্লিক করবে। কন্টেন্ট অপশানে ক্লিক করার পর এখানে শর্ট অপশানে চলে যাবে। শর্ট অপশানে গিয়েও তোমরা দেখতে পাবে এখানে শর্টেও কিন্তু কিছু সার্চ আছে, ঠিক আছে। শর্টে কি কি সার্চ আছে দেখে নাও। এখানে আমার টেক উইথ মি বলে সার্চ করেছে, তারপরে এখানে দেখবে এই যে শর্টস, তারপরে এখানে পুষ্পা 2 সংস, ঠিক আছে। এইগুলো তোমার কিওয়ার্ড হ্যাশট্যাগ দিয়ে ইউজ করতে পারো। পুষ্পা 2 সংসে তুমি শর্টস বানাতে পারো, ঠিক আছে। তারপরে এখানে এই যে এখানে আরও দেখো শর্টসের রিলেটেড দিয়েছে কিওয়ার্ড, কপিরাইট ফ্রি সং। আমার যেহেতু টেক চ্যানেল তাই আমার কপিরাইট ফ্রি সং দিয়েছে। তারপরে এখানে নিউ ট্রেন্ডিং সং, এগুলো তোমরা হ্যাশট্যাগে ইউজ করতে পারো, ঠিক আছে। শর্টে যখন শর্ট ভিডিও আপলোড করছো তখন কিন্তু হ্যাশট্যাগে 2-4টা কিওয়ার্ড তোমরা ইউজ করতেই পারো, ঠিক আছে। তো যাই হোক আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেল
চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।